ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক ও সামরিক সম্পর্ক বেশ চোখে পড়ার মতোই। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই জনসম্মুখে জানান দিয়েছেন, পৃথিবীর কোনো শক্তি ইসরায়েল ভারত সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারবে না। এবার তারই এক দৃষ্ট উদাহরণ দেখা মিলল। জানা গেছে, গাজায় ইসরায়েল বর্বরতার মধ্যে ইসরায়েলকে চুপি চুপি মারণাস্ত্র দিয়েছেন ভারত। চলতি বছরের 15ই মে স্পেনের উপকূলের কাছাকাছি এসে দাঁড়িয়েছিল পণ্যবাহী জাহাজ বরকুম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, বরকুম নামের জাহাজটি ভারত থেকে এসেছিল। ভারত থেকে এসে জাহাজটি বিস্ফোরক বোঝাই করা ছিল এবং জাহাজটির ইসরায়েলের আসাদ বন্দরে যাওয়ার কথা ছিল। এই বন্দরটি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছে যে গত 2 এপ্রিল চেন্নাইয়ের জাহাজটিতে বিস্ফোরক বোঝাই করা হয় এবং লোহিত সাগর এড়িয়ে এটি আফ্রিকা ঘুরে এরপর যাত্রা করে। কারণ লোহিত সাগরে ইয়েমেনের হুতিরা ইসরায়েলগামী জাহাজ চিহ্নিত করতে পারলেই হামলা চালায়। আল জাজিরা এই সম্পর্কে কিছু নথি জোগাড় করেছে। সেসব নথির তথ্য অনুযায়ী বরকুম নামের জাহাজটিতে ছিল 20 টন রকেট ইঞ্জিন, 12.5 টন বিস্ফোরক সহ রকেট, 1500 কেজি বিস্ফোরক দ্রব্য, কামানের 440 কেজি চার্জ এবং প্রপেলান্টস। সমালোচনা ও হামলা থেকে বাঁচতে জাহাজের কর্মীদের বলা হয়েছিল তারা যেন কোনোভাবেই ইসরায়েল ও ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী সংস্থা IMI এর নামও উচ্চারণ না করে। তবে জাহাজটির মালিক জার্মানের MLB'র এক কর্মকর্তা জাহাজে বিস্ফোরক দ্রব্য বহন করার কথা অস্বীকার করেছেন। বরকুম নামের জাহাজটি ছাড়াও মারিয়ানা দানিকা নামের আরেকটি জাহাজ গত 21 মে স্পেনের বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পাইস জানিয়েছে, এই জাহাজটি ভারতের চেন্নাই থেকে 27 টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। পরবর্তীতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবাসের একটি সংবাদ মাধ্যম সম্মেলনে নিশ্চিত করেছিলেন, সামরিক সরঞ্জাম বহন করায় জাহাজটিকে তাদের বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। গত 6 জুন গাজায় নুসিরাতে জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর কুইস নিউজ একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রের নাম লেখা আছে মেড ইন ইন্ডিয়া।